নতুন জন্ম নিবন্ধন করার জন্য আপনাকে যা করতে হবে, অনলাইনে জন্ম নিবন্ধন করার জন্য আপনাকে bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। করার পর এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি দেখতে পাবেন যে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চান, জন্মস্থান না স্থায়ী ঠিকানা। এখানে জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা যে কোনো একটি সিলেক্ট করা যাবে। আপনি যদি স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে চান তাহলে স্থায়ী ঠিকানাতে ক্লিক করে পরবর্তীতে আপনাকে ক্লিক করতে হবে। তা আমি এখন জন্মস্থান অনুযায়ী যদি নিবন্ধনে আবেদন করতে চাই তাহলে জন্মস্থানে ক্লিক করব এবং পরবর্তীতে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদনে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি। নামের প্রথম অংশ বাংলায় এখানে লিখতে হবে, নামের শেষ অংশ বাংলায় লিখতে হবে, নামের প্রথম অংশ ইংরেজিতে, এবার জন্ম তারিখ, পিতামাতার কততম সন্তান, লিঙ্গ এভাবে সব নির্বাচন করতে হবে। এখন আমাদের যে সমস্যা দেখা যাচ্ছে, বর্তমান জন্ম নিবন্ধন করতে গেলে ইংরেজিতে এমডি বা এমএসটি লেখার পরে ডট দিলে সফটওয়্যারে ডটগুলো নিচ্ছে না। তার একটা প্রমাণ আমরা দেখব। যেমন এখানে ইংরেজি নামে আমি যদি লিখি এমডি শাহিন, এমডি শাহিন যদি লিখি তাহলে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র ইংরেজি অক্ষর লেখা যাবে, অর্থাৎ ডট দেওয়ার কারণে এখানে আমাকে দেখাচ্ছে শুধুমাত্র ইংরেজি অক্ষর লেখা যাবে। অর্থাৎ বর্তমান আগের সফটওয়্যারগুলোতে জন্ম নিবন্ধন করতে গেলে এমডির পরে ডট দেওয়া যেত, এখন আর দেওয়া যায় না। সুতরাং এটা যারা নিবন্ধন অফিস থেকে নিবন্ধন করে এটা তাদের কোনো দোষ না, কারণ এটা সরকার কর্তৃক সফটওয়্যারটা এভাবে করে দিয়েছে। আমি দেখুন এমডির পরে ডটটা কেটে দিই, এখন আর লাল কালিতে দেখাচ্ছে না, এখন ওকে দেখাচ্ছে, অর্থাৎ এমডির পরে ডট লেখা যাবে না। এখন লাস্ট নেম আমি যদি এখানে মানে কিছু একটা দিই ইসলাম, তাহলে এমডি শাহিন ইসলাম ঠিক। আর বাংলা নামের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। বাংলা নামের ক্ষেত্রে আমি প্রথম নামের যে দুটো অংশ যদি থাকে, প্রথম অংশ লিখব আর দ্বিতীয় অংশ লিখব। যেরকম দেখেন আমি লিখে দেখাই, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ শাহিন, শেষ অংশ হচ্ছে ইসলাম। এক্ষেত্রে আমি মোহাম্মদ যখন আমি লিখবো, এক্ষেত্রে বাংলায় লেখার ক্ষেত্রে আমার সমস্যা নাই, এখানে বিসর্গ নেবে, কিন্তু ইংরেজি লেখার ক্ষেত্রে এমডির পরে কোনো ডট আসবে না। এভাবে আমি এখানে জন্ম তারিখ সিলেক্ট করতে পারবো, ক্যালেন্ডার শো করতেছে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি ক্যালেন্ডার থেকে এই যে সাল সিলেক্ট করে নেব। সাল সিলেক্ট করার পরে এখানে যদি আমি সালটা যদি আমি 24 কারোর 24 সালে জন্মগ্রহণ করেছে তার নিবন্ধন যদি করতে চান তাহলে 24 সিলেক্ট করবেন। করার পর কত তারিখ, 24-এর সে কোন মাস, যদি 24-এর মার্চ মাস হয় তাহলে মার্চ মাস তারিখ সিলেক্ট করে দিয়ে এভাবে দেখাবেন। এখন এই জন্ম তারিখ দিতে হবে, পিতামাতার কততম সন্তান এখান থেকে সিলেক্ট করবেন, 1 অথবা 1 হলে 1, লিঙ্গ সিলেক্ট করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, দেশ নির্বাচন করবেন, বিভাগ নির্বাচন করবেন, ডাকঘর। এই যে স্টার চিহ্ন দিয়ে লাল কালি দিয়ে স্টার চিহ্ন দেওয়ার কারণে এগুলো সব অবশ্যই পূরণ করতে হবে। এইভাবে আপনি পূরণ করে পরবর্তী পেজে যেতে পারবেন। তবে যে সমস্যার জন্য আজকে আমি মূলত আলোচনা করছি যে ইংরেজি নামের ক্ষেত্রে ডট করা যাবে কি যাবে না, অর্থাৎ বর্তমান সফটওয়্যারগুলোতে জন্ম নিবন্ধন করার জন্য এমডির পরে ডট ব্যবহার করা যাবে না।